ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনারা প্রতারণার হাত থেকে রক্ষা পেতে পারেন। তো দালালরা আপনাকে কিভাবে প্রতারিত করতে পারে সে বিষয়ে আপনাদেরকে আমি সচেতন করব এবং এই বিষয়গুলো আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আমার পরিচিত জন যারা আছেন দর্শকবৃন্দ অনেকে আমাকে ফোন করে অনেক কিছু জানতে চান এবং বলেন, এবং তাদেরকে আমি প্রতারণা থেকে রক্ষা পেতে যে পরামর্শগুলো দিয়ে থাকি সেই সবের পরিপ্রেক্ষিতে আমি আলোচনাটি করব। তো দালাল, মধ্যস্থতাকারী বা এজেন্ট এটা হচ্ছে একটা মহৎ পেশা। তো যারা ভালো কাজ করেন তাদের প্রতি আমি সম্মান রেখেই বলছি, তার কারণ হচ্ছে যে তাদের হাত ধরেই কর্মসংস্থানের ব্যবস্থা হয় এবং ইতালিতে যেতে পারে। তো আমি সেসব খারাপ দালাল আছে যারা প্রতারক, আমি তাদের উদ্দেশ্যে বলছি। যারা ভালো আছেন তারা মন খারাপ করবেন না। তো অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে যেভাবে আপনারা প্রতারিত হতে পারেন, প্রথমত আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্টটি এডিট করে দিতে পারে। দ্বিতীয়ত যেটা হতে পারে সেটা হচ্ছে যে আপনার অ্যাপয়েন্টমেন্টটি সে আগেই নিয়ে নিয়েছে বিনা টাকায় এবং সেটি আপনাকে মোটা অঙ্কের টাকা নিয়ে ধরিয়ে দিতে পারে। যেমন ধরুন, দালালের কাছে আপনার নল্লস্তা নাম্বারটি আছে, সে আপনার পক্ষ থেকে অ্যাপয়েন্টমেন্টের জন্য ভিএফএস গ্লোবালে ইমেল করলো। এখন এমনটা হতে পারে সে লিগ্যাল ভাবে বিনা টাকা অ্যাপয়েন্টমেন্টটি পেয়েছে, নির্দিষ্ট একটা তারিখে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটি পড়েছে, সেটা কিন্তু আপনি জানেন না, সে জানে। হতাশা কাজ করে যে আমরা কবে অ্যাপয়েন্টমেন্ট পাবো। সেক্ষেত্রে সে এই সুযোগটি কাজে লাগাতে পারে যে আপনার বিনা টাকায় পাওয়া অ্যাপয়েন্টমেন্টটি আপনাকে মোটা অঙ্কের টাকায়, যেরকম ধরেন 50,000 টাকায় অফার করতে পারে যে এত তারিখে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিব, আপনাকে 50,000 টাকা দিতে হবে, এবং সেই বিনা টাকায় পাওয়া অ্যাপয়েন্টমেন্টটি দিয়েই আপনার কাছ থেকে 50,000 টাকা বা তারও বেশি বা কম নিতে পারে। এবং এ ব্যাপারে কয়েকজনই আমাকে ফোন করে বলেছে, সেসবের পরিপ্রেক্ষিতে আমি এই কথাটি বললাম। এবং এমন একটি বাস্তব ঘটনা আমার সাথেও ঘটেছে। যখন ওটিপি দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যেত, তখন আমারই এক পরিচিত ছোট ভাই আমার কাছে আসছে অ্যাপয়েন্টমেন্টের জন্য। আমি তাকে বলেছি যে অ্যাপয়েন্টমেন্ট স্লট আপাতত অ্যাভেলেবেল নেই, এটা হতে পারে কালকেও ঘোষণা করতে পারে, এক সপ্তাহ পরে, 10 দিন বা 1 মাস পর বা 1.5 মাস পর অ্যাভেলেবেল করে দিতে পারে, নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এটা তারা দিবে, তার কারণ হচ্ছে নুল্লস্তার যেহেতু ইস্যু হয়েছে, তাদের অবশ্যই মাথায় আছে যে এই কাগজগুলো জমা করাতে হবে। কিন্তু সে আমার কথায় আস্থা রাখতে পারেনি, সে একটি দালালের শরণাপন্ন হলো। সেই দালাল আবার আমাকে দিয়েই কাজ করায়। সে তখন তার কাছ থেকে 55,000 টাকা নিয়ে নিল। তো ব্যাপারটা এরকম হয় যে টাকা যার কাছে যায় তার কথাই বলে। ঠিক তার 13 দিন পর অ্যাপয়েন্টমেন্ট ডেট ভিএফএস গ্লোবাল অ্যাভেলেবল করে দিল। তখন ওই দালালটি আমার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাকে 2,000 টাকা দিয়ে বাকি 53,000 টাকা সে আত্মসাৎ করে নিল। দুঃখজনক হলেও সত্য যে আমার সেই ভাইটি আমাকে বিশ্বাস করলো না, সেই দালালকে বিশ্বাস করলো। এবং ভিসার ক্ষেত্রে আপনারা কিভাবে প্রতারিত হতে পারেন, ঠিক এমনই ভাবে ভিসা দেওয়ার কথা বলে আপনার কাছ থেকে সে টাকা নিয়ে নিতে পারে। যখনই সে আপনার কাছ থেকে টাকা নিয়ে নেবে তখনই আপনি তার কাছে ধরা। এমনই করে সে অনেক জনের কাছ থেকে টাকা নেবে। এখন বিষয়টা এরকম হতে পারে যে কালকেই আপনার রেডি ফর কালেকশন মেসেজ আসতে পারে, হয়তো 1 সপ্তাহ পর, 10 দিন পর, 20 দিন পর বা 1 মাস পর, এটা আসতেই পারে। এটা কেউ বলতে পারবে না। সকালবেলা উঠে বা কালকে আপনি এটা নিশ্চিত করে বলতে পারবেন না যে আপনার রেডি ফর কালেকশন মেসেজ আসবে কিনা। সে আপনার কাছ থেকে টাকা নিয়ে আপনার রেফারেন্স নাম্বার দিয়ে প্রতিদিনই চেক দিবে। তার কারণ হচ্ছে যে আপনার সাথে যখন সে চুক্তি করবে অবশ্যই সে কিছু পারপাস, ডকুমেন্টস, অন্তত রেফারেন্স নাম্বার এগুলো আপনার কাছ থেকে নেবে। তো অনেকগুলো ভিসার জন্য সে কাগজ নিয়েছে, এর মধ্য থেকে সে প্রতিদিন চেক দিল এবং দেখলো যে রেডি ফর কালেকশন আসছে। সে ক্লায়েন্টকে ফোন করে বলল যে আপনার ভিসা রেডি হয়েছে, আপনি যেয়ে নিয়ে আসেন। সত্যি সত্যি সে গিয়ে ভিসা পেয়ে গেল। মাঝখান থেকে দালাল 1 থেকে 2 লাখ টাকা যাই হোক সে আত্মসাৎ করে নিল। ব্যাপারটা এরকম যে বাংলা একটা প্রবাদ আছে, ঝড়ে বক মারে ফকিরের কেরামতি বাড়ে। ব্যাপারটা এরকমই। তার কারণ হচ্ছে যে আমাদের মাদারীপুরে যদি 1 থেকে 2 লাখ এরকম টাকা দিয়ে ভিসা নেওয়া যেত, আমার মনে হয় সবাই চলে যেত। এর কারণ হলো আমাদের মাদারীপুরের লোকজন জীবনের ঝুঁকি প্লাস 50 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা এরকম টাকার ঝুঁকি নিয়ে তারা ইতালিতে চলে যায়। কেউ লিবিয়া দিয়ে চলে যায়, আলবেনিয়া দিয়ে, সার্বিয়া, কসোভো দিয়ে, এবং সেখানে তারা টাকাটা এরকম ভাবে লেনদেন করে যে কোনো একটা রাস্তায় দাঁড়িয়ে কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়া একসাথে 15 লক্ষ টাকা দিয়ে দেয়। 5 মিনিট পরেও যদি সে বলে যে আমি টাকা পাইনি, যার কাছে সে টাকাটা দিয়েছে, কিছুই করার নেই ক্ষেত্রে, তাহলে কি 2 থেকে 1 লাখ টাকার ঝুঁকি তারা নিতে পারতো না? অবশ্যই পারতো। আসলে এখানে টাকা দিয়ে ভিসা পাওয়া যায় না, যদি পাওয়া যেত তাহলে বাঙালি কেউ ফিরতো না। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আলোচ্য বিষয়। আসলে সঠিক তথ্যের অভাবে আমরা সবসময় প্রতারিত হই বা অনেক সমস্যায় পড়তে পারি। তাই সবসময় আমি চেষ্টা করি পর্যবেক্ষণ করে সঠিক তথ্যটি তুলে ধরার জন্য, যাতে করে একটি ভাইও যদি আমার পরামর্শ দ্বারা প্রতারণার হাত থেকে রক্ষা পায় বা তার একটু কাজে আসে। আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আপনাদের কোনো মতামত থাকলে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি সবসময় আপনাদের মন্তব্যকে সম্মান জানাই, কারণ প্রতিটা মানুষেরই স্বাধীনভাবে চিন্তা করার অধিকার রয়েছে। ধন্যবাদ সবাইকে, সবার প্রতি রইল শুভকামনা।